Hello friends, today I am coming back to my tutorial channel with a new video. আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব আইটি অ্যাপোস্ট্রফি এস এবং আইটিএস এই দুইটি শব্দ আমরা কিভাবে বিভিন্ন বাক্যের মধ্যে প্রয়োগ করি এবং কি এই দুইটি শব্দের অর্থ কি বোঝায় এবং কখন আমরা এইগুলিকে কোন বাক্যের মধ্যে প্রয়োগ করতে পারি চলুন দেখে নেওয়া যাক। প্রথমত আইটি অ্যাপোস্ট্রফি এস এর ব্যবহার আমরা করে থাকি আইটি ইট ইজ, তারপর আইটি ইট হ্যাজ। তাহলে এর বাংলা গিয়ে দাঁড়ায় এটা হয়, হচ্ছে, আছে, ছিল। আমরা একটা এক্সাম্পল দ্বারা দেখে নিই। ইটস রেইনিং এর মানে হলো গিয়ে ইট ইজ রেইনিং। তারপর ইটস বিন রেইনিং সিন্স মর্নিং। আমরা এই আইটি অ্যাপোস্ট্রফি এস এটাকে ইট ইজ এবং ইট হ্যাজ এই দুইটা অর্থে ব্যবহার করতে পারি, যার বাংলা অর্থ হয় এটা হয়, হচ্ছে, আছে, ছিল। তারপর আইটি অ্যাপোস্ট্রফি এস ব্যবহার হয় কনস্ট্রাকশন সংক্ষিপ্ত রূপ করার জন্য দুইটি শব্দকে, যেমন আইটি অ্যাপোস্ট্রফি এস এর অর্থ হয় আইটি ইট, আইএস ইজ, ইট ইজ। তারপর রেইনিং। মনে রাখতে হবে ডেমনস্ট্রেটিভ এবং পার্সোনাল প্রনাউন থাকলে, আবার আইটি অ্যাপোস্ট্রফি এস যদি থাকে এর মধ্যে ভার্বের সম্বন্ধ থাকে। আমি বলেছি যে যদি আইটি অ্যাপোস্ট্রফি এস থাকে তাহলে সেটি মধ্যে একটি ভার্বের সম্পর্ক রয়েছে, আর সেটি অবশ্যই আমরা ব্যবহার করব ডেমনস্ট্রেটিভ এবং পার্সোনাল প্রনাউনের ক্ষেত্রে। তারপর আইটিএস ইটস মানে মালিকানা, কারোর নিজের বুঝাতে, অর্থাৎ আইটি ইটস শব্দটি পজেসিভ প্রনাউনের কাজ করে কোনো একটা বাক্যের মধ্যে ব্যবহৃত হয়ে। দি ক্যাট ইজ লিকিং ইটস প। এখানে ইটস এই যে শব্দটি রয়েছে এই শব্দটি দ্বারায় দ্য ক্যাট, এই ক্যাটের মালিকানা, তার যে নিজের যে প, যে থাবা ছিল সেই থাবাগুলোকে সে কি করছিল, চাটছিল। এখানে আমরা বুঝতে পারলাম যে আইটি অ্যাপোস্ট্রফি এস ব্যবহৃত হয় যখন আমরা এই বাক্যটাকে কনস্ট্রাকশন করি, মানে সংক্ষিপ্ত করি। আর যদি আইটি এস ব্যবহার করে থাকি তাহলে সেই বাক্যটির মধ্যে আমরা মালিকানা বুঝাতে ব্যবহার করে। আমরা এখন দেখব কিভাবে একটি নাউনকে, অর্থাৎ একটি বিশেষ্য পদকে একটি বাক্যের মধ্যে সিঙ্গুলার, পজেসিভ নাউন এবং প্লুরাল হিসাবে ব্যবহার করতে পারি। এখন আমাদের এখানে লক্ষ্য করতে হবে যে আমি তিনটি শব্দ লিখেছি। গার্ল, গার্ল শব্দের অর্থ হলো মেয়ে। তাহলে আমি আরবার কি লিখেছি, একটি উদাহরণ লিখেছি, শি ইজ এ গার্ল। এখানে এটা আমি সিঙ্গুলার হিসাবে ব্যবহার করেছি। এই যে গার্লটা, এখানে
কয়টি গালকে বোঝানো হয়েছে? একটি গালকে বোঝানো হয়েছে। যদি একটি গালকে বোঝানো হয় তখন আমরা অবশ্যই বলতে পারি সেটি সিঙ্গুলার। তারপর আমি লিখেছি GIRL''S, এখানে লিখেছি কি গার্লস। গার্লস অর্থ হলো মেয়ে। আমি একটা উদাহরণ লিখেছি, দ্য গার্লস ড্রেস ইজ বিউটিফুল। এখানে এই যে গার্লস, গার্লস শব্দের অর্থ হচ্ছে মেয়ের যে ড্রেসটা মানে পোশাকটা ছিল, এই পোশাকের মধ্যে মেয়ের কি ছিল? একটা অধিকার ছিল। তার জন্য আমরা সেটাকে বলতে পারি পজেসিভ নাউন। তারপর GIRLS, গার্লস। গার্লস শব্দের অর্থ হলো মেয়েরা। আমি একটা এক্সাম্পল লিখেছি, দ্য গার্লস আর প্লেইং। এখানে মেয়েরা কি করছে? খেলা করছে। এখানে যে এই গার্লস শব্দটি বসেছে, এই গার্লস শব্দটি এখানে বাক্যের মধ্যে প্লুরাল হিসেবে ব্যবহৃত হয়েছে। তাহলে আমরা জানতে পারলাম কিভাবে কোনো একটা নাউন বা বিশেষ্য পদকে বাক্যের মধ্যে সিঙ্গুলার, পজেসিভ নাউন এবং প্লুরাল হিসেবে ব্যবহার করা যায়। যদি ভিডিওটি ভালো লাগে আপনারা অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আপনাদের একটি লাইক, কমেন্ট এবং শেয়ার আমাকে নতুন নতুন ভিডিও তৈরি করতে উৎসাহিত করে।